আমি টুম্পার আব্বা। ও সেই লোক আপনি, যে বড় লোকের ছেলে দেখে মেয়েকে গলায় টপকে দিয়েছেন? জানেন না মেয়ে বিধি থেকে কি কি লাগে? দেখুন বিহান, আপনার ছেলে তো আমার মেয়েকে দেখে শুনেছে বিয়ে করেছে। এই মিষ্টিটা রাখুন বিহান। দেখে কি মিষ্টি এনেছেন। নিজে যেমন ভিখারি তেমনি ভিখারি মতো মিষ্টি নিয়ে এসেছেন। এই মিষ্টি আমাদের বাড়ির কুকুর বিড়ালও খায় না। কই গো আব্বা মা, কোথায় গেলা? এদিকে আসো। কিরে এত চিল্লাচ্ছিস কেন? আরে মেয়েটাই বা কে? আব্বা, আমি এই মেয়েটাকে ভালোবাসতাম, তাই বিয়ে করে নিয়েছি। বিয়ে করে নিয়েছিস মানে? হায় হায় গো, এ কি করলো গো? আমার কত শখ ছিল, আমি ছেলের বিয়েতে খাট নিবো, সোফা নিবো, শোকেস নিবো, 4 চাকা নিবো। আর ও বিয়ে করে নিয়ে চলে আসলো, আমার স্বপ্নটাই ভেঙে দিল গো। আচ্ছা মা, তোমারও তো লোভ কিসের বলো তো? একটা গরিবের মেয়েকে আমি বিয়ে করেছি, এটা কত পুণ্যের কাজ তুমি জানো? যত সব আমাদের কি নাই? আমাদের বাড়ি আছে, আমাদের মাঠ আছে, জমি আছে, জায়গা আছে, সব আছে, তারপরে তোমার লোভ যায় না? এই চলো। আব্বা আপনার চা। চা? তোমাকে কে চা করতে বললো? আর তাছাড়া তোমার শাশুড়ি কোথায়? মা বাড়িতে নেই, একটু বেরিয়েছে, তাই আমি নিয়ে এলাম আপনার চাটা। ছি 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 ছি, এটা চা হলো? চায় তো একটুকু চিনি দাওনি। তোমার বাপ মা কি এটা শেখায়নি যে চাটা কিভাবে তৈরি করতে হয়? একবারই ছোট লোকের ঘরের মেয়ে। ছি, যাও এখান থেকে। এই নবমের বেটি, একটা কাপড় কাচতে কতক্ষণ লাগে? আরে বাসনটা তো বাপ এসে মাজবে নাকি? মা আমি তো সব কাজই করছি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর উত্তর দিচ্ছিস? অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কাপড়টা কেচে উঠে আয়। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? না আমি তোমার জন্যই বসেছিলাম। কখন এলে? এই তো আসলাম। আব্বা মা তোমাকে কিছু বলেছে নাকি? না না, কেউ কিছু বলেনি আমাকে। নিশ্চয়ই আব্বা মা তোমাকে কিছু একটা বলেছে। তোমার সাথে সংসার করাটা মনে হয় আমার আর কপালে নেই গো। এসব কি বলছো তুমি? এসব বাদ দাও তো, চলো, খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও। চলো। টুম্পা, ও টুম্পা, কই রে মা? কি ব্যাপার? কে আপনি? এইভাবে নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে চলে আসছেন? আমি টুম্পার আব্বা। ও সেই লোক আপনি, যে বড় লোকের ছেলে দেখে মেয়েকে গলায় টপকে দিয়েছেন? জানেন না মেয়ে বিধি থেকে কি কি লাগে? দেখুন বিহান, আপনার ছেলে তো আমার মেয়েকে দেখে শুনেছে বিয়ে করেছে। আর আপনারা যা বলছেন সেটা আমার পক্ষে সম্ভব না। এই মিষ্টিটা রাখুন বিহান। দেখে কি মিষ্টি এনেছেন। নিজে যেমন ভিখারি তেমনি ভিখারি মতো মিষ্টি নিয়ে এসেছেন। এই মিষ্টি আমাদের বাড়ির কুকুর বিড়ালও খায় না।
তুমি কখন এলে? এই এক্ষুনি আসলাম। কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। হ্যাঁ, তুই কেমন ভালো আছিস? তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে আমি বুঝে নিয়েছি কেমন তুই ভালো আছিস। তা ঠিক আছে, ঘরে চলো। ঘরে আমি যাব না, তুই ভালো থাক। বৌমা, আমি যে তোমাকে বলেছিলাম আমার জন্য গা ধোয়া পানি তুলতে, রেখেছো? এক্ষুনি তুলে দিচ্ছি। এক্ষুনি তুলে দিচ্ছি। সকাল থেকে কি করছিলে? কোনো একটা কাজ যদি তুমি সঠিকভাবে করো। ছোট লোকের বাচ্চা কোথাকার। একদম বাপ তুলে কথা বলবেন না, যখন তখন যা খুশি তাই বলেন। এবার বাপ তুলে কথা বললে কিন্তু ভুলে যাবো যে আপনি আমার শ্বশুর হন। কিরে, তুই আব্বার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস? দেখছিস তো বাবা, দেখছিস তো তোর বউ আমাদের সঙ্গে এইরকমই ব্যবহার করে। চ, তোর ঘরে আমি মজা দেখাচ্ছি। চল হাট, তোর মতো মেয়ের সাথে আমার সংসার করা যাবে না। চল হাট, আর জীবনে আমার এই বাড়িতে পা দিবি না। তোমাকে আমি ভালোবেসে তোমার বাড়ির সব অপমান অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, শুধু তোমার মুখের হাসি দেখার আশায়। কিন্তু আজ তুমি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিলে। ভালো থেকো। আয় হায় হায়, কি করলি রে মা, ইয়া কি করলি রে মা? ওই ছেলে লেগে আমার সব, ওই ছেলের আমার শেষ করেছিল গো মা। আর কিছু আমার থাকলো না গো। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, একটা গরিব মেয়ে আর একটা নিষ্ঠুর সমাজ, এই তিনে মিলে হারিয়ে গেল একটা প্রাণ। আজ যদি আমরা নীরব থাকি, কাল হয়তো অন্য কারো মেয়ে মরতে পারে এমন অত্যাচারে। চলো আওয়াজ তুলি অন্যায়ের বিরুদ্ধে, যাতে আর কোনো মেয়েকে নিজের জীবন না দিতে হয়। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।